চাঁপাইনবাবগঞ্জের সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সদস্য জারা জাবিন মাহবুব ও তার বাবা কাইয়ুম রেজা চৌধুরীর বিরুদ্ধে বিল দখল, চাঁদাবাজি, হয়রানি ও লুটপাটের অভিযোগ করেছেন স্থানীয় মৎস্যজীবীরা। শনিবার দুপুরে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের কুমিরাদহ বিলে 500 মৎস্যজীবী পরিবারের ব্যানারে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে মৎস্যজীবীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন কুমিরাদহ বিলের ইজারাদার মোহাম্মদ আলফাজ উদ্দিন। এ সময় তিনি বলেন, নিয়ম মাফিক চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোয়াদ ওয়াকফ এস্টেটের মোতওয়াল্লি সাবেক এমপি জারা জাবিন মাহবুবের বাবা কাইয়ুম রেজা চৌধুরীর কাছ থেকে কুমিরাদহ বিল ইজারা নেয়, কিন্তু এমপি জারা তার লোকজনের মাধ্যমে 30 লাখ টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এমপি নিজে উপস্থিত থেকে বিলের ধারে থাকা মাছের খাবার ও বিভিন্ন সরঞ্জাম লুটপাট করে। মৎস্যজীবীরা আরও বলেন, একাধিক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে সাবেক এমপি জারা। এ নিয়ে প্রায় 500 মৎস্যজীবী পরিবার বিনিয়োগ করা 2.5 কোটি টাকা হারানোর আশঙ্কায় রয়েছে। এছাড়াও বিভিন্ন হুমকি ধামকিতে বর্তমানে নিরাপত্তাহীনতায় ভুগছেন মৎস্যজীবীরা। সংবাদ সম্মেলনে স্থানীয় মৎস্যজীবী ও সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। তবে সাবেক এমপি জারা জাবিন মাহবুবের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। এদিকে থানায় অভিযোগ পাওয়া গেছে ও তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন। হানিন ইসলাম, সিএন বাংলা নিউজ ডেস্ক।